ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস হকের এক বলিষ্ঠ কণ্ঠস্বর, মর্দে মুজাহিদ, যার আলোচনা শোনার পর আমরা বুঝতে পারব, যার আলোচনার দ্বারাতে আমাদের ঈমান তাজা হয়, ঈমান নবায়ন হয়, ঈমান জাগ্রতকারী কিছু আলোচনা তিনি করে থাকেন। এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যারা এখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, বাসা বাড়িতে আছেন, অতি সত্বর আমাদের প্যান্ডেলের নিচে চলে আসুন। এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস হকের বলিষ্ঠ কণ্ঠস্বর মর্দে মুজাহিদ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুম। আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুম নেত্রকোনা হযরতকে হযরতের মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটু এটার একটু বাড়াই দেন, এটা কম, একটু বেশি। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। والصلاة والسلام الأتمان على سيد المرسلين سيد ولد آدم يوم القيامة وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أترى سكتة أترى تقليدين جكتة فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم القصاص وقال تبارك وتعالى كتب عليكم القتال وهو كره لكم وقال تبارك وتعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মাদানী নগর হামিউস সুন্নাহ মাদ্রাসা হাসপাতাল রোড ঈশ্বরগঞ্জ ওমেন শাহির উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন আল উস্তাজুল মুকাররম উস্তাজুল আসাতিজা শাইখুল মাশায়েখ হযরতুল আল্লাহ হযরত মাওলানা শফিকুর রহমান জালালবাদী হুজুর দামাত বরকাত, অর্থাৎ রিজিক দাতা উনি। আজকে রিজিক দেয় সেই তো আইন দেয়। এই পৃথিবীতে বাংলার মাটিতে পাকিস্তান, ইন্ডিয়া, এরপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ বাদে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, বার্মা, তাইওয়ান, চীন, ওই সমস্ত এলাকা, ইউরোপিয়ান সকল কান্ট্রি, এশিয়ার অনেক কান্ট্রি, মুসলিমে কিছু মুসলিম দেশ ছাড়া গোটা পৃথিবীতে যে আইনটা চলে এটা হলো দাজ্জালের আইন, মানুষের আইন। কথা শুনতেছো? দাজ্জাল কি বলবো? হাদিসে আছে দাজ্জাল এসে তিনটে চিৎকার দিবে, ইয়াসমাউহু, এই চিৎকারকে শুনবে সারা পৃথিবীর সব মানুষ। সব মানুষের অর্থ বেশিরভাগ মানুষ হইতে পারে। অবশ্যই চিৎকার শুনবো কেমনে? এই যে মোবাইল আছে না, মোবাইলে যে বক্তৃতা দেয়, এইটা মোবাইল যারা চালায় মোটামুটি আজ হোক কাল বা পরস্পরে সবাই কিন্তু শুনে। হইতে পারে এই পৃথিবীর বুকে যেমন টিভিতে একটা বক্তব্য দিলে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সারা পৃথিবীর খবর হয়, এরকম দাজ্জাল আইসা যে বক্তৃতা দিবে, তিনটা চিৎকার মানে তিনটা বক্তৃতা দিবে। এই বক্তৃতাগুলো এত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ হবে এবং পৃথিবীর যান্ত্রিক ব্যবস্থাপনা এতভাবে ব্যাপকতা লাভ করবে যে পৃথিবীর সব মানুষ শুনবে। তার বক্তব্যের অন্যতম হবে, আমি হইলাম তোমাদের আইনদাতা, আনা রব্বুকুম বিধানদাতা। একটা বক্তব্য যে পৃথিবী চলবে আমার আইনে। হ্যাঁ, হযরত ঈসা হযরত ইমাম মাহদী বলবে যে না না, পৃথিবী চলবে আল্লাহর আইনে। যারা এই বাংলাদেশে বা পৃথিবীতে বলে মানুষের আইন দে, মানে এমপি সাহেবরার আইন দে দেশ চলবে, এরা দাজ্জালের দলে। এরা কার দলে? দাজ্জালের দলে। এরা দাজ্জালের দলে।
এদের কারো ইমান নাই, কারণ এরা আল্লাহর আইনের চেয়ে দাজ্জালের আইনকে গ্রহণ করছে, মানুষের আইনকে গ্রহণ করছে। এবং আল্লাহ বলে দিচ্ছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর আইন দিয়ে বিচার করে না, দেশ চালায় না, হুকুম করে না, এরা ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। অনেকে আয়াতের ব্যাখ্যাটি খুঁজেই না, জানবো করতে প্রয়োজনই মনে করে না। এই জন্য বলতেছিলাম দাজ্জাল মানে ধোঁকাবাজ। দাজ্জাল মানে কি? ধোঁকাবাজ। এই বাংলাদেশে ইলেকশন হয় না, ইলেকশনে যারা দাঁড়ায় সবাই ধোঁকা দেয়, এটা কই না আপনারা কি করেন? এমন এক বেটা আছে যে যা কয় তা করে, সব ধোঁকা ধোঁকা ধোঁকা। কোন প্রকার ইলেকশনে ভার হইতে মোবাইল দিয়ে বুঝলে পরে আর কোনো খবর নাই, কারণ এটা দাজ্জাল। এটা কিসের ব্যবস্থা বলে? দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে কিয়ামতের আগে যে যুদ্ধ হবে, যুদ্ধ হবে, ইলেকশনে তো না। কি কর? অনেক সময় অনেকেই কয় যে ইলেকশন করে দেশে ইসলাম লয়ে যাবে। এই বেটা, রাসূল ইসলাম আনছে যুদ্ধ করে, দাওয়াত দিয়ে আর জিহাদ করে, সাহাবারা আনছে। 1924 পর্যন্ত গোটা পৃথিবীতে জিহাদের দাওয়াত ছিল ইসলামী শাসন কায়েমের পদ্ধতি। আল্লাহর কোরআন বলে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, গোটা বিশ্বে তোমরা যুদ্ধ করো, ফিতনা নির্মূল হবে, ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ, গোটা বিশ্বে ইসলাম জিন্দা হবে। আর তুমি বলো ইলেকশন। বেটা ঠিক, তোরটা ঠিক না আল্লাহটা ঠিক? আল্লাহটা ঠিক। আল্লাহ বলে মাইর করন লাগবো, না দাওয়াত দেওয়ান লাগবো। মদিনায় দাওয়াত দিচ্ছেন, মক্কায় মদিনায়, মদিনার সাহাবারা গ্রহণ করছে, রসুল মদিনায় হিজরত করছেন, রসুলের রাজা বানায় দিছে, ঠিক আছে না? রসুল রাষ্ট্রপতি হয়েছেন। এই রাষ্ট্রপতি হওয়ার পরে মক্কার কাফেররা মাইনে নেই নাই, যুদ্ধ করছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। বদরের যুদ্ধে ওরা 1000 মারতে চাইছে, পারে নাই, আল্লাহ সাহায্য করেছেন। উহুদের যুদ্ধে তারা মারতে চাইছে, মুসলমান মাইর লইছে, মুসলমান 70 জন শহীদ হয়ে গেছে, বিরাট মাইরকারী রসুল রক্তাক্ত হয়েছেন। তারপরে খন্দকের যুদ্ধে 12,000 আইছে, মুসলমান মাত্র 1400। এই যুদ্ধে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া, তুফান দিয়া কাফেরদেরকে পরাজিত করে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে আর মাইল্লাউনের সাহস পাইছে না। এরপরে যুদ্ধ করছেন ইহুদিদের সাথে, খয়বরের ইহুদের সাথে, বনি নজিরের সাথে, এদের সাথে যুদ্ধ করছেন। 8ম হিজরিতে রাসূল যুদ্ধ করছেন খ্রিস্টানদের সাথে, মুতার যুদ্ধে। সুবহানাল্লাহ না কি গো? সেটা রাসূলের দেশ থেকে, মদিনা থেকে 1200 কিলোমিটার, 800 মাইল। এরপরে সর্বশেষ যুদ্ধ করেছেন রাসূল, মক্কা জয় করেছেন 8ম হিজরিতে। তায়েফে যেখানে ফিতনা গাইছেন রাসূল, মাইক গাইছেন, সেই তায়েফ দখল করেছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এরপরে সেই পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি রোম সম্রাট, খ্রিস্টানদের রাজা হিরাক্লিয়াসের সাথে রাসূল যুদ্ধে জড়িয়েছেন তবুকের প্রান্তরে। রাসূল সেখানে পৌঁছছেন, আর হিরাক্লিয়াস 3 লক্ষ বাহিনী নিয়ে রাসূলের সংবাদ পায়া পালায়া গেছে। আল্লাহু আকবার বলেন না? রাসূলের জীবনী আপনি দেখেন, রাসূল দাওয়াত লাগাইছেন, যুদ্ধ করেছেন, মাইক করেছেন, আর তুমি কো বুট দেওয়ালে হস করে এলবা। তাই একটা মোটামুটি হয়ে যাক বিশ্বব্যাপী। সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, 750 কোটি কাফের। এরা তো ইসলাম চায় না। জাতিসংঘে যদি প্রত্যেক দেশের রেডিয়া মোটামুটি হয়, ইসলাম থাকবো কি থাকবো না? ইসলাম তো ফেল। ঠিক, কথা বলে কেন? গণতন্ত্র যদি মানি, পৃথিবীতে ইসলাম থাকতোই না। এবং আল্লাহ বলছেন, তুমি যদি বেশি মানুষের মতের দিকে তাকায় দেখো, বন্ধ বানাবে তোমার। সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ থাকবে খারাপ, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কম মানুষ থাকবো কৃতজ্ঞতা আদায়কারী, বেশিরভাগ থাকবে মানুষ অকৃতজ্ঞ। লড়ে কেড়ে ফেলা হয়, লড়ে ছেড়ো না। ছোট মানুষ। হ্যাঁ, কইয়া দাও গা, তার কষ্ট লাগতেছে আপনারা? না, হ্যাঁ, দাজ্জাল। আমরা দেশে যে ক্ষমতা, এরা কারা? দাজ্জালের লোক, দাজ্জালের লোক। এদেরকে কোরআনের ভাষা বলে তাগুত। ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না, বিদ্রোহ করে। না মানার অর্থ দুইটা, আমল করে না, মানে নামাজ পড়া লাগবে মানে, কিন্তু আমল করে না, এ কাফের না। আরেকবার কি আর নামাজ, এটা মানে না, অস্বীকার করে, সে কাফের। অবশ্যই। কথা শুনতেছেন? দুই প্রকার। একটা হলো যে ইসলামী আইন দিয়ে দেশ চলে, শান্তি হবে, এটা মানে, কিন্তু এমন এক দল করে যে দল ইসলামী আইনের বিরুদ্ধে।
তাহলে তুমি তো আল্লাহর সাইডে আরেকটা ধর্মই গ্রহণ করে আল্লাহ মানে না। আরেকটা দলই গ্রহণ করলা, যে দল কোরআনের আইন চায় না। তাহলে তুমি দুইটা দিন মানো, দুইটা দল মানো, একটা মুহাম্মদুর রাসূলের দল আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। তাহলে তুমি দুই নৌকা ভাও দেওয়ার কারণে সিররে দেবো গা। ঠিক আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু মানো কিছু অস্বীকার করো। ওমাইয়া ফাল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। যদি কিছু মানো কিছু মানো না, এমন যারা করবে দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে আযাব তোমার জন্য বরাদ্দ। ঠিক তো সাদ্দাম ছিল অর্ধেক মানতো অর্ধেক মানতো না, বুঝছেন? এক পর্যায়ে সে আল্লাহরই অস্বীকার করছে। গড ইজ নাথিং। কমিউনিস্ট যারা, সমাজতন্ত্র, পৃথিবীতে মতাদর্শ ধর্ম কয়টা আছে বর্তমান পৃথিবীর বড় ধর্ম? সবচেয়ে বড় ধর্ম হলো গণতন্ত্র। কথা শুনতেছেন নাকি? জি। সবচেয়ে বড় ধর্মটার নাম কি? গণতন্ত্র। গণতন্ত্র। যে গণতন্ত্রের মূল কথা কি? যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণ। আর ইসলামের মূল কথা কি? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আল্লাহ। শক্তি কার? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ইসলাম বলে আল্লাহর গণতন্ত্র নামক যে ধর্ম আছে, গণতন্ত্র নামক যে কি আছে? ধর্ম আছে। সেকুলারিজম, এরপরে হলো আরো যেগুলো আছে আলমানিয়া, এরা বলে আইনদাতা বিধানদাতা, ক্ষমতার মালিক কে? জনগণ। জনগণ না আল্লাহ? কারণ আপনি যদি এমন দলের সদস্য হই যে দলের কথা হইল যে ক্ষমতার মালিক জনগণ, তাহলে আপনি মসজিদে একটা কোন, হে নদী আর একটা কোন, তাহলে আপনি কুন্ডা। মনে হয় আল্লাহ কয়লা ইয়াতি আলান নাসি জামানুন, কিয়ামতের আগে একটা সময় এমন আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নামটা থাকবে, ইসলাম থাকবে না ভিতরে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআনের শুধু অক্ষর থাকবে। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ থাকবে সুউচ্চ বিল্ডিং, অট্টালিকা, টাইলস, মোজাইক, সুন্দর কারুকার্য। ওয়াহুয়া খাবু মিনাল হুদা, মসজিদে হেদায়েত থাকবে না। আল্লাহু আকবার। ঠিক ভালো লাগে না কি গো? হেদায়েত বলতে কিছু মসজিদ আল্লাহর নবীর তরিকায় মসজিদ চলবে না, রাসূলের তরিকায় মসজিদে কেমন? যেমন একটা উপমা দিই, মসজিদের মধ্যে রাসূলের যুগে সাহাবারা একদিন যুদ্ধের ট্রেনিং নিতেছে, কি নিতেছে বলে? যুদ্ধের ট্রেনিং নিতেছে। ওয়াইনাল হাবাশা লা ইয়ালাবুনা বিহিরাবিহিম, তারা বর্ষা দিয়ে টার্গেট ঠিক করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন রাদিয়াল্লাহু তাআলা না, ইয়া রাসূলুল্লাহ আমি ট্রেনিং দেখতে চাই। রাসূল লয়ে গেলেন, ইয়া ট্রেনিং দেখতেছে বর্ষা মারে লাগে কিনা। হ্যাঁ, হিরাব যুদ্ধাস্ত্র দিয়া তারা এই কাম করতেছিল। কারণ আমরা বাংলাদেশের কোন মসজিদে মুসলমানরা মুজাহিদরা ট্রেনিং করে আর এই ট্রেনে তামসা দেখে না। এই সুন্নতটা গেল কই? বিগত। আচ্ছা, এরপরে দেখেন রাসূল মসজিদে গেলেন, গিয়ে দেখেন এক টুকরে বাইন্ধে তুইছে। রাসূল বলছে এলে গেলা যে রাসূলুল্লাহ দেখলাম খুব ঠাক বাট মদিনার পাশে দিয়ে যাইতেছে, জড়িয়ে নিয়ে বাইন্ধে তুইছি। বলতেছে তোমরা চিনো না ইলা গেলা কে? এলো এলো সুমামা ইবনে উসাল। সুমামা বলতেছে সুমামা এই যে আপনারা মাত্র চাইছেন পুরা কিনজির কহা এলা যে মদিনা আক্রমণ করবো, রসুলকে হত্যা করবে। আল্লাহ এই জন্য একটা ঘোড়া কিনছে, একটা বাহিনী বানাইছে। রসুল বললেন যে দেখো আল্লাহ আমারে অর্ডার দিছে, ইসলামের বিরুদ্ধে যে যায় যদি তোমরা করে মাত্র চাই হেরো মারণ যাবো, এর দেহানে ভাও ধরে লইয়াও। সাহাবারা মদিনায় পাহারা বসাইছে, গুপ্ত কোন সময় আক্রমণ করিব পাহারা বসাইছেন রসুল সাহাবাদেরকে দিয়া। এর মধ্যে এই লোকটারে ভাইছে ধরে লইছে, জিজ্ঞাসা বাড়ি কই, কয় না, শব্দ করে না, ধরে লইছে। রসুল বললেন সুমামা কি অবস্থা? মুহাম্মদ তুমি যদি আমারে মাইরে লাও ঠিক জায়েজ, কারণ তোমারে মারতে চাইছে, তুমি আমারে মারবা, এটা বৈধ, সারা পৃথিবীর আইনে বৈধ। আর যদি ছাইরে দাও ওই তুনি মালা শাকিল, আমি তোমার কৃতজ্ঞ থাকবো। এই দিন গেল, পরের দিন, পরের দিন, 3 দিন, 3 দিনে কি উত্তর? চতুর্থ দিন রসুল বললেন আব্দিকু সুমামা, সুমামারে ছাইরে দাও। হযরতে সুমামা তখন মুসলমান হইছে না, পাশে একটা বাগান ছিল, বেরু হয় বাগানে একটা কুয়া দিয়ে গোসল করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা শুনতেছেন? এটা রসুল 7ম হিজরিতে বিভিন্ন রাজাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখছিলেন। এর মধ্যে একটা চিঠি সুমামার কাছে লিখছিলেন। সুমামার রাগে, চিঠি তো ভাইছে, চিঠি ভাই রাগে কইছে তোরে মাইরালাম আইতাছি, কি কর
তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? মসজিদ অপরাধীদেরকে বাইন্ধে তখন যায় নাকি? কি বল? তখন যায়। তখন যায়। অবশ্যই। কোনদিন শুনছো? শুনতে কেন? নামগন্ধ শুনছি। মানে এই সুন্নতটা, এটা যে সুন্নত নবীর তরিকা, খবরই নাই। মিষ্টি। মানে এটা তো ইসলামে জানি না। ঠিক। মসজিদে জুমা যায় যাওয়ার জন্য 6টা শর্ত। কয়টা শর্ত? 6টা। 6টা শর্ত। এর মধ্যে ইমামও অনলাইনে একটা শর্ত বেড়া হওয়া। আর আমরা বাংলাদেশে আজকে প্রায় 30 বছর ধরে বিজ্ঞান ইমাম। কথা বলতে গেলে কি গো? অবশ্যই। ইমাম হলো মসজিদের ইমাম হলো শুধু ইমাম, রাষ্ট্রের ইমাম, নেতা। ইমাম মানে কি? নেতা। এটা হলো বড় ইমাম। এটা হলো ইমাম হচ্ছে সুকরা, এটা হলো কুবরা। কুবরা। যেমন ছোট ইমাম দেখতেন যে চলে না, এরকম বড় ইমাম হচ্ছে মহিলাদের চলে না। ঠিক। কথা শুনতেছেন নাকি? ঠিক। কিন্তু আমরা দেশের ইমাম তো হেরাই, মুসাফা করলে সব হইতো নাকি? সব হইতো না? হারাম হারাম। তাহলে মসজিদের ইমামতির জুমা যায় যাওয়ার জন্য 6টা শর্ত। এর মধ্যে একটা শর্ত হলো এই হুজুরা উঠে গেলে গো, খেলতেছি তো কষ্ট লাগতেছে আপনারা? জি না। এই যে ভাইয়েরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে আপনারা আইসা করে দেরি করেন না। আর 50 জন মিলি মাঠটা ভরে দেবো গা, কি করেন আপনারা? ঠিক। ফাঁকটা ভরে দেবো গা। আর কিছু চেয়ারটা রান্না দিলে বালা, আজকাল কিছু মানুষ আছে নিচ্ছে বই আওয়াজ উঠতে চায় না। এজন্য যে আমি সবার করবেন কিছু চেয়ার দিবেন, 40-50টা চেয়ার দিবেন, তো দেখবেন মানুষ আয়া বস শুনলো। ঠিক আছে নাকি কন? হ্যাঁ ঠিক। কারণ মাটির বই আওয়াজ শুনলানি ওখানে অহংকার মুক্ত হইলে তো আল্লাহর ওলি হয়ে যায়। কি গো? ইমান টাকা সরকার অনেকে নিচ্ছে হয়ে থাকে ইমান নাই, কারণ দাজ্জালের দলের সদস্য। কথা বলে গেলেন আপনারা? কি গো? আপনি দাজ্জালের দলের সদস্য হইবেন, তাদের ইমান কান শেষ। কারণ আপনি সদস্য সাথে ঘোষণা দিতেছেন বাংলাদেশ আল্লাহর আইনে চলবে না, মানুষের আইনে চলবে। আপনি দস্তখত করলেন যে আমার জমি জমা সব অমুক মালিক, এবারে মালিক করবো। আমি দস্তখত করলেন যে আমার বউ 3 তালাক তালাক হইব, লেহার মধ্যে দস্তখত করলিব। তা আপনি একটা দলে ঢুকলেন, এই দলের ম্যানিফেস্টো মানলেন, যে দলের ম্যানিফেস্টো ঠিক আছে কোরআনের আইন চায় না, মানুষের আইন চায়, তাহলে আপনি ইমান থাকবো কিভাবে? কথা শুনতেছেন নাকি? রাজ্যের না। এই যে বলছে কিয়ামতের আগে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন বিকালে কাফের। আস্তাগফিরুল্লাহ। মসজিদে একটা তো কালিমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি তো কালিমা পড়ছে, কি কন? জি। আর বাইরে গিয়ে একটা স্লোগান মারছে, কি কন? আমরা হইলাম আলোকটা সৈনিক। জয় বাংলা। জয় বাংলা। সেনা বই করে না বুলেট বোমা, তো কন? ঠিক। তুমি তো মুখের সেনা, দাজ্জালের সেনা। মুখে আছে, মুখে তো অন্তর। তুমি তো ইসলামের আইনের পক্ষে যদি কেউ কথা বলে, ইসলামের আইনকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, ইসলামের বিধানের পক্ষে বলে তারা দেখতে পারো না, তার বিপরীত দল করে তোমার দল তো কোরআনের আইন চায় না। অবশ্যই। কষ্ট লাগতেছে আপনার কথা বলে? কষ্ট থাকলে আমার এদিকে হেলায় দিকে হেলবেন ডাইরেক্ট। এটা একটা আলোচনা মজলিস, একটা আলোচনা মজলিস, শিক্ষা বিদ্যা চর্চার একটা কেন্দ্র। বিধান কার? আল্লাহ। আল্লাহর। বলছিলাম আমাদের মসজিদগুলা হেদায়েত নাই, যুদ্ধের ট্রেনিং নাই, এরপরে মসজিদের মধ্যে জিকির নাই, তালিম নাই, তেলাওয়াত নাই, নামাজ জিকির, যারা জিকির হইলেও 91 অকলি করে, অথচ এটাকে উলামায়ে কেরামের একদল বড় এক কাফেলা বলছেন বেদাত। সব 91 মাস শুরু হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো এবে একজন ইমাম বাহিরা মুক্তাদি, এই সূরতের জিকির আল্লাহ নবী কি করছিলেন? সাহাবারা হলো কোনদিন উনি ইমাম বাহিরা মুক্তাদি। আচ্ছা যদি তালিমের জন্য করেন, শিক্ষা দেওয়ার জন্য, প্রতিদিনে তালিম চলবা, দেখুন আপনারা কন্যা করে কথা কইনা করে ঠিক। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ আয়াত এটি পড়বেন, ভালো কথা পড়েন, সওয়াব। হাদিস যদিও জয়ীফ, কিন্তু সওয়াবের ক্ষেত্রে এটা বলি। কিন্তু একজন ইমামে কবাইরা কইতে দেয় সারা জীবন এই কইবা, যে কয়দিন শিখাইতে লাগে এই কয়দিন কইবেন না। নামাজের ঘরে আউযুবিল্লাহ সামিউল আলিম ঠিক আছে, ঠিক। মরার ঘরের মরা ঠিক। কোনটা বিটা সব ধরে গুনাহ বানাইতাছস। হায় হায়। এরকম করো কেন গো? করবেন না তো? কি গো? শিখতে যতদিন লাগে দিন ইমাম সব তালিম করবো। এক সপ্তাহ পরে যে শিখতে নেই, মরা রে হিয়াইব কি তা? ঠিক। তার কোনো শেষেই নাই। এ মরণ আগ লাগাই কইতেই থাকবো, কি কন? হি ইজি ডালুম হাবলুম লিমাসাদ তাপাতে তারপরে তাপাত ইয়াদা আবে লাহাবু ওয়া তাবিমা আগিনা আন মালুহু ওয়া মা কাসাব
সায়াসলান নারান জাতা লাহাবিউ আমলাতুহু শাম্মালাতাল হাতাল ফি জিদালুম হাবলুম লিম মাসাদ। এটা একজনের তো মুখস্থ করছি, কথা শুনতেছেন নাকি? একজনে আরাম দ্বারা সূরাটা পড়ে, আমি খুব কষ্ট নিয়ে মুখস্থ করছি, শুনতেছেন নাকি? আবার কইতা ভুল হইতো না, ভুল হইতো না, কারণ এটা অনেক দিনে মুখস্থ সাধনা। সাধনার এই যে সারাই মরানা সারা জীবন কই হিজি ডালু মে কয় হিজি দিহা, এই যে মুখস্থ আছে হিজি ডালু হাবলুম লিম মাসাদ। জন্য আমরা দেশে করতে মুয়াজ্জিনে কয় হায়া লাসসালা, লাসসালা করতেছি হায়া লাল ফালা, লাল ফালা মানে লাল ফালায় দে, ঠিক হায়া লাসসালা মানে লাসসালায় দে। এইটার মুয়াজ্জিনের আযানে কামত দে, নামাজ পড়লে নামাজটা কি রকম গো? হ্যাঁ, যত মরা লুলা লেঙ্গায় নেশার পয়সা নিয়ে মসজিদে নিয়ে উঠায় তুই ঠিক পড়া মরা পড়া ভালো বানাবে মুয়াজ্জিন মানে তার শুদ্ধ আছে। রাগুরটা সন্দেহ নাকি কি গো? ঠিক সব ঠিক এই মসজিদে হাজার টাকা কেমনে সব ঠিক কোরআন কথা। তেলাওয়াত নাই, মসজিদে মুসল্লিরা কোরআন পড়ে না, কত ঠিক কি বলে? ঠিক সর্বকিছু জানেই না, ঠিক আজে জানে তো হেলে হিজি ডালুমে। এই তোমার কষ্ট লাগতেছে নাকি? জি না অন্য লোক আইব কই হ্যাঁ কত প্রকার কি কি আন্ডার আইব কই হ্যাঁ, এরপরে দেখেন তেলাওয়াত নাই, জিকির হইলেও বেদাত করবো, কি কর বেদাত মানে ভালো কামরা করতে গেলে হরত আমাদের পরে রাসূল কিছু দোয়া করতেন, জিকির করতেন, মিশকাত শরীফ আল আজকার বাদাল আল্লাহ। এডি নাই, না হইলে এত দায়া দেখবেন আল্লাহুম্মা আমি করো, এত দায়া দোয়া করা যায় আছে সুন্নাত মুস্তাহাব করো, কিন্তু জুরাস করো করে বেটা, জুরাস করো করে পিছনে যে নামাজ পড়তেছে এই বেটার নামাজটা ফরজ আর তোমার দোয়াটা হলো মুস্তাহাব, মুস্তাহাব যে ফরজ টাক্কর মারো করে। ঠিক জানে না আস্তে আস্তে কর আল্লাহুম্মা, একটা শব্দ কর রব্বানা, হযরত মাওলানা প্রণব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছে বাংলাদেশে আইসা পড়ো রব্বানা কইয়া মানে মনে মনে দোয়া করতে তো যার যেটি করতে তো শেষে কও বিরাট শেষ এবারে বুঝতে শেষ হয়েছে অনক আল্লাহ গো সভাপতির মা মারা গেছে, তারে তুমি জান্নাতের রাস্তার দোয়া দিও। যেবাটা দুই আত্মামাত পাইছে না, এবারে কোকিরে সভাপতির মা কোনদিন মরছে তে ঠিক ঠিক কেন বেটি আটতাছে ঠিক বেটি আমার একদিন ফিটনা দিছি বড় গাইতে গেছিলাম চুরি হইলে কি ঘর ঠিক। দুনিয়ার যত কাহিনী তার সাথে সমস্ত স্মৃতি মনে হইতাছে। অবশ্যই। নামাজ তুই আবার কই গেছে ওর বাড়িতে গেছে ঠিক 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 কইবে আমার আশা করে রে আমার ঠিক কইবে এর হয় কি না কি গো? ঠিক। হ্যাঁ খুশি হইব তো দূর করবা হয় কি না কেলা বলছি আপনাদের আমার শুনে ঠিক কইবে, আমার। আর উনি নামাজ পড়তেছে না ফরজ না জি তুমি এই এই মুনাজাত করে ফরজ নামাজের বাধা দিলা করে আস্তে কম পারলে তুমি আল্লাহ মুনাজাত করো, মুনাজাত একসাথে করেন এটাও জায়েজ কিছু না আলেমরা। উত্তম হলো একা একা করা, এর চেয়ে উত্তম হলো নবী যে দড়ি ভর্তি রেডি করা, এটা হলো সুন্নাহ। ঠিক রাসূল ফরজ নামাজের পরে কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ুল জাদ্দু মিনকাল জাদ্দু। লম্বা আয়াতুল কুরসি পড়তেন, 3 কুল পড়তেন, ফজরে 3 কুল 3 বার করে পড়তেন, মাগরিবে 3 কুল 3 বার করে পড়তেন, শোয়ার সময় 3 বার করে পড়তেন, প্রত্যেক নামাজের ঘরে একবার করে পড়তেন, প্রতি নামাজের ঘরে আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহ নবী বলছেন নামাজের ঘরে যে আয়াতুল কুরসি পড়ে মরণের সাথে সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। তারপর তসবিহ ফাতিমি পড়তেন, তুমি এটার খবরও নাই আকরালি আরেকবার ডিস্টার্ব করে আর কি করে দেখেন আজকে আসর নামাজ শিবেন। আসর নাকি মাগি মাগি আমাদের লোক বলে এবার আমি একটা ঠুঙ্গা এটা কি আছে না বাসাল্লাহ টাস করে হাতে দিয়ে দিতাম মনটা কাছে নবারটা সারি লাগে মাথাটা বাড়ি দিতাম কিন্তু ইসলামী শাসন নাই বাংলাদেশের রাজা যদি আমি হইতাম ভিটটা এক কান হইতে সব এক মাস ভিটটালে দেয় ঠান্ডা সোনার ঘুষও থাকলো না ঘুষকুর 10টারে আপনি কাটতে দিলে বসে উঠতো দিলে শুধু একটা অবশ্যই ঠিক। মামিন সিং 8টা বিভাগে 8টা হাত লটকায় দিল ঠিক, ঠিক। বড় অফিসাররা সব থাকলো বাবা ঘুষ খাইতাম না ঠিক। নাচতে ধরে দিলে কোনো না ঠিক কথা কইলে কেন না কি কিন্তু আল্লাহ তো কইছে সূরা রাক্কাটা নাই দেখি আজকে এই সূরার তলে যেমনে বলে এমনে কামদাই আছে দেহালুয়া ঠিক আল্লাহু আকবার কন্যা আর এই যে যখন মসজিদ রাসূলের যুগ থেকে নিয়ে আমরা শুরু থেকে এই পর্যন্ত দেশে নামাজ পড়তাছি মসজিদের ভিতরে এই যে কি সামনে একটা চিহ্ন আছে না
এটা কি তুই তো আগে জি না কোনটা আলু গুঁড়াটা মনে হয় কিছু মানে এটা কিনা সামনে সুপটা বানায় তো প্লাস্টিক কি বেছেও মসজিদে কারা পিছনে থাকতে তুমি একজন মানুষ পিছনে কারা নামাজ পড়তেছে ডাইনে যাও গা বামে যাও গা যায় আর ইনহিরা এই যে উনি নামাজ পড়তেছে এখন থেকে আপনি আসুন সামনে ডাইনে ডাইনে এক কদম তাহলে এক কদম বামে আসেন যায় তাহলে সামনে তো রাখতে দাও যদি খালি জায়গা থাকে কিংবা 3 কাতারের সামনে দিয়ে দাও যায় যার হলো ডাইনে মুসলি বামে মুসলি বইয়া তাহ জানে না যে কারণে দায়িত্ব নিছে তুমি একটা কাঠ সঙ্গে হলাই দিয়ে তোর বাবা জানে না সে কাঠ আগে থেকে কাঠ সুপটা দেওয়ার দায়িত্ব কার যে নামাজ পড়ে হের নাকি আরেক বেটা কথা কইলে গেলাম না কি গো ঠিক সুপটা তো লাগাই আমি নামাজ পড়তেছি সামনে সুপটা তোয়া না আমি না লাগে আরেক বেটা টাচ করে হলাই মোরার ঘরে মোরা যে কারণে ডিস্টার্বটা তো করলেই তুই এরপরে মসজিদে সুপটা বানায় তোর লোক খেলা কইছে কথা কইলে গেলাম না কইছে গেলা হাসপাতালে আল্লাহ মাফ করুন আপনারা মসজিদে সূত্র বাইর হবেন নাকি ওইটা কইতে ওয়াজ করাম দেখ তাই সিরা গরম করতে হ্যাঁ এসে ওয়াজ বাঞ্চা করে হেডি করতাম চাই ওর কি করাম মসজিদে যে কাডুলা ঢোয়া দিছে ঠিক আজকে আসরের নামাজ পড়তাছে এক মসজিদে মরার কাটুলা নামাজ করতে গেছতাম একখানো কারণ আসরের নামাজ জায়গা নাই কই বলা নামাজটা শুরু হয়েছে বলেছে আমি একটু যাইতে লেট হয়েছে তাহলে কি সামনে যে একটা কাডুলা দুইটা ভাইয়ের মাঝখানে মারিয়েছে শুরু সময় মসজিদে যাইতাম না আমার আব্বা বিটাইছে মানে বিটাই আমি কাডুল্লা মসজিদে ডরে যাই না হ্যাঁ কাডুল্লা দিকে কার কার ডরে এতটা সবাই 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 ক্যালেন্ডার ডরে দেখে কাডুল্লা দিকে ডরে জীবনে ডরে কাডুল্লা দিকে সবাই ডরে ক্যালেন্ডার সবাই ডরে হ্যাঁ শুরু থেকে সবাই ডরে আর আছে অনেক কাডুল্লা শুরু মরাটা বুঝতে দিছে মনে হইতাছে হ্যাঁ ঠিক এই কাডুল্লার সাথে মসজিদের কি সম্পর্ক গো ভাই কাডুল্লা গুরুস্থানের সাথে সম্পর্ক মসজিদে কেন কাডুল্লা ঢুকছে কোন মরাটা না জানি কোন সময় ঢুকাইছে এটা আজকে দুইটা কাডুল্লা একটা দনের আর কাই হয়ে আগ করার করে আগ করা না ইসলামদারে ঢুকাই আছে ঠিক আজকের পর থেকে কোন মসজিদে সুপ্তাও থাকতো না কাডুল্লা বাইর হবে তোরি আসুন ইনশাআল্লাহ কি গো আরে কাডুল্লা ডিরমাদে টক্কর কায়া ঠেঙ্গ মাথা আতর লাগে দুঃখ ভাইছো নিরব কেউ আসুন অবশ্যই আছে আমি ভাইছি সিরবালা কাডুল্লার মাঝে দুঃখ ভাইছো খেলা গেলা হ্যাঁ সিরবালা তো কয় এই বুলা মানে তো এমনি উড়াই তারে মুরব্বিরা নাই বুলা বানাছে আমি দুঃখ ভাই আপনি ভাইছো মুরব্বি বুঝলা সেটা এইটা দুঃখ ভাইছে মুরব্বিরা বুঝলা দেখছো যে তুমি যে কাডুল্লার বন্ধু ফিট করছো আর কাডুল্লার মাঝে দেখবেন যে অনেক মসজিদে রাগুর তাতে কাছে ভাই অনেক মসজিদে দেখবেন কাডুল্লার মাঝে হ্যাঁ খাডুল্লার অনেক মসজিদ আছে দেখবেন খাডুল্লার অনেক মসজিদ আছে খাডুল্লা আছে না খাডুল্লার মধ্যে দেখবেন পুরান শট খেতা বালি ব্যাগ আছে আছে এই ভাইজান কি দাইতা সুকে আচ্ছা মারহাবা আমরা গেলে গাওয়া দিলে ভাঙিয়ে দেব কথা শুনতেছেন নাকি জি যত সব মশা গান্য মসজিদে কেটে হইছে কাডুল্লাটির মধ্যে নোংরা কাপড় চুপড় ধুয়ে দেয় আর মশা বুদবুদ করে হগুল মারছেন ঠিক সিহালে দেয় ঠিক আছে দিবে কোদা আসবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুনাযাফাল মাসাজিদ আতুনাযাফাল মাসাজিদ ওয়া ইতাতাইয়াব ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন মসজিদ পরিষ্কার রাখো সুগন্ধযুক্ত রাখো আল্লাহু আকবার বেটা ঠিক আছে এটা আতর লাগাইছে কারণ কি আগে ধরে নামাজ পড়ছে স্যাপ সুপ সিটে পড়ছে হালকা একটু গন্ধ লাগে আতরটা দিন শুকরা কারণ আমার বাজার ঘরে আরেকজনের বেড়ে মুচ্ছে দিবেন এটা যে আরেকটু আতর লাগাই ভাই ঠিক জি আল্লাহ নবী নিজে মসজিদে ঢুকছেন দেখেন এক জায়গায় হিঙ্গাল লেগে শ্লেষা হিঙ্গাল এমন রসুলের কাটতে টুকরা টুকরা হিঙ্গাল দিয়ে ভাবছেন এ আমার নবী সুবহানাল্লাহ বলে কি গো মসজিদ পরিষ্কার নবী বলেন মসজিদের ময়লা পরিষ্কার করবা প্রত্যেকটা বালুর বিনিময়ে একটা গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ কি গো এবং যারা মসজিদ আবাদ করে এরা আল্লাহর পরিবারের লোক আল্লাহ এদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাই দিবে আল্লাহ সুবহানাল্লাহ মসজিদের মধ্যে কি আছে দেখবেন সটটি ধয় না পরিষ্কার করে না উপরে থেকে কাপড় বিছায় পচা গন্ধ আছে ঠিক নামাজ পড়ন যায় না কি গো শর্ট বিছাইতে গেলা কইছে যে শর্টটি দমটা আতর সিধা স্প্রে করো আল্লাহু আকবার কইনা আল্লাহ তো কিটা করব
যখন যে কোটি মসজিদে নিয়ে আগরবাতিতে এই বাপরে বাপরে, আগরবাতিতে মানে এটা এর চেয়ে তুই বাড়ি মারণ বলা নিকৃষ্ট গন্ধ করে রে। আগরবাতির গন্ধ ভালো না খারাপ? কথা শুনে করে কি গো মরা মরা মনে হয় মরে গেছে না। আতর আগরবাতি আমরা দেশের আগরবাতি ভালো না, দামি আগরবাতি আনবা সানটা হুঙ্গে না বাস্তাস মাথাটা ঠান্ডা হইতাছে। আর যখন যে মানুষ মারা গেলে কি করে সিটা যে মারে একটা শীতের দিন বাড়ি মারতাছে, এটা কই পাইছে বুঝলাম না কি গো। এই যে আমরা কোরআন হাদিস বললাম, মানুষ বললে যে এটা কিনা হানি সিটা গোলাপ জল গোলাপ জল এটা কই পাইছো? দোকান মানে এটা তো দুর্গন্ধ দুর্গন্ধ না সুগ্রাণ, দোকানে এটা থেকে আইছে মনে হয় সুগ্রাণ। যে মরার যে আতর দেবে সে বিরাট বিশ্রী। মানুষ মারা গেলে বালা আতর ব্যবহার করবেন পারবেন? আপনার মা বাবা শুধু মারা গেলে আতরটা কেমন ভালো দামি আতর সুবহানাল্লাহ করে ঠিক রান্না লইলে এইগুলো মরা মরা না ভাব নাই। দুই আগরবাতি লাগাই না দে, এক তো হইলো এটা গন্ধ ভালো না, 2 নম্বর হইলো বিপদে বলা দিছে তো আমার বন্ধু রইল। বাবা আল্লাহ চিল্লাইতাছে বুঝুন না, আল্লাহ হেফাজত করো। আমিন। কষ্ট লাগতেছে আমার কথা দিয়ে। তাহলে জানাজার সময় যদি আপনি মানুষের সিটা নিমনে চায় ভালো গোলাপ ফুল আনবেন শুক্রান দেওয়ানের লাগে আপনারা দিতাম সকল এই নাম রাগ তুলতারে কি গো শুক্রানের লাগে পরিবেশটা যেন একটা জান্নাতি পরিবেশ হবে আম্বরের শুক্রান হয়তো বেড়ে থেকে যদি কোনো মাসলাই না আপনি আতর দিবাই সুন্দর আতর নাহলে দেখি থাকবে না যে ঠিক মারে না এটা লিখিত গোলাপ জল আগরবাতি সেন্ট 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 আলো বুড়া নামটাও কই জানি সেন্ট এই যে দেন সিধা সেন্ট আনুন 10 লাখ টাকা একটা সেন্ট মারি দিবেন সুগ্রাণ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে না অনেক সময় আছে দুর্গন্ধ থাকে এটা দূর করলেন কিতাবে আছে কিন্তু আমরা যেন করি এটা ঠিক না বলছিলাম যে আমাদের মসজিদগুলা মাসাজিদুহুম আমিরা মসজিদ একটা বিল্ডিং ওহিয়া খারাবুম মিনাল হুদা হেদায়েত থাকবে না দাওয়াত তালিম জিহাদ থাকবে না আল্লাহু আকবার কইনা আল্লাহু আকবার মসজিদের জুমার নামাজের ইমামতি করবে এমন ব্যক্তি যার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে বুঝছেন না এই কোন বিচার তো মসজিদের ইমামরা করব নেমাইন সিংহাই তো করে বিচার আমি যদি এবারে রেখে অনেক বেটা যদি হয়তো 10টা টাকা লই এলাম 50 টাকা 100 টাকা লই এলাম কি কর তারপরে একটা টাকা করে দিলাম ভালায়া এবারে কিটা করব ময়মন সিংহে বিচার দেওয়া লাগতো না এবারে যদি গরিব তাহে এই মামলা কই দিয়ে 10,000 টাকা মামলাটা করতে পরে এই মামলা তদন্ত 3-4 বছর পরে তোর মামলা রায় ভাইলে ভাইতাও পারে যে গরিব বেটা দিন আনে দিন খায় বেটা মামলা আর কই কথা বলতে করে এটা খ্রিস্টানের নাই এই খ্রিস্টানের আইনে গরিবের কোনো বিচার নাই গরিবের কোনো বিচার নাই যতদিনে বিচার বাংলাদেশে থাকবে যত জুলুম অত্যাচার নির্যাতন হবে যত জেলের আসামিরা কষ্ট পাবে আপনার আমল নামায় যাবে জুলুমের গুনাহ যদি আপনি আইনের বিরুদ্ধে কথা না বলেন ঠিক কথা শুনতেছে গরিবের কোনো বিচার নাই এই বাংলাদেশে গরিব থানাত গেলে মামলা তো নিতই না তদন্তে ফাইনাল দিব কোর্টে মামলা কর্মকাণ্ডে উকিলের মুক্তারে পয়সা দিতে দিতে ঘুরতে শেষ আর ইসলামী বিচার থাকলে কোরআনের বিচার ইমাম সাহেব আমারে তো চেয়ারম্যান সাহেব রিক্সা ভাড়া 50 টাকা তো দিলই না আরো সর মারছে তো দেখছে গেলা কমুক দিল লেও এই চেয়ারম্যান ভাড়া বসে হইদার রে লয়া চেয়ারম্যান ধরে চেয়ারম্যান চাইতে বাধ্য চেয়ারম্যান তো কোন তাকতই না কি আর চেয়ারম্যান ম্যান বেটা চেয়ারম্যান তো ইমাম সাহেব হর বলি ওমান ঠিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন প্রথম বক্তৃতা দিতে গিয়া এই মুসলিম রাষ্ট্রের সবচেয়ে দুর্বল কে এই আমার কাছে সবচেয়ে শক্তিশালী আল্লাহু আকবার সবচেয়ে দুর্বল ব্যক্তি সবচেয়ে শক্তিশালী এই জন্য তো রাজনীতি এই জন্য তো রাষ্ট্র গরিবের অধিকার প্রতিষ্ঠার জন্য খাদ্য নিরাপত্তা আইনের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা রক্তের নিরাপত্তা এই জন্য ইসলাম এই জন্য রাজনীতি আল্লাহু আকবার না দাঁত নাই তোমার দেখতেছি আওয়াজ হয়েছে কষ্ট লাগতেছে আপনারা তখন মসজিদ আনবো আইনে করবো যে আপনি সর্দি স্বীকার করলে তো ভালো যদি না সাক্ষী 2 জন দিব
তো ভাই বাগর লাগাও সর 2টা সর লাগাই দিয়া 50 টাকা দিলাম যদি না দিয়ে বাইন্দা ভালাই দিব এই তার জমি বেচছে ক্ষেত বেচছে লইয়া ওটা লাগে মুরগি টুরগি বেচছে 50 টাকা দাও বাস হয়ে গেল বিচার আর কোনদিন এই গ্রামে একটা বিচারের ঘরে শুক্রবার দিন যদিও বা একটা কোন গরিবের উপরে সবলে অত্যাচার করতো না কথা কইলে করে ঠিক ঠিক আর উকিল তো লাগতো না উপস্থিতই উকিল মুক্তার সবাই তো গ্রামে সবাই এগুলো ইসলামী বিচার আর ব্রিটিশ বিচার খ্রিস্টানের আমরা দেশে না মালানদের বিচার খ্রিস্টানের বিচার এখানে গরিবের বিচার নাই জমির মামলা 30 বছর আমার বাবারে মাইলছে এই মার্ডার কিনবাইতে আমার জমি বেচন লাগে হাই হাই জঞ্জল মার্ডার মানুষ দেখছে কিন্তু এইটা 30 বছর চলবে ঠিক ঠিক এরপর মামলা আগে শেষ করলাম কারণ প্রেসিডেন্টের কাছে ফাইল যাব উনি 20 বছরে মাফ করে দিব আলো গুডার করে আলো গুডার 30 বছর হয়ে গেল আমার পাগুলো কথা কই না কেন আপনারা ঠিক অবশ্যই দলীয় বিবেচনা প্রেসিডেন্ট মাফ করে দিলে বাংলাদেশের আইন ঠিক করে দিল। কুবাইয়া কাটার দফার বাংলাদেশের আইন দেবে কথা কই না কেন আপনারা ঠিক এই আইন কোন অত্যাচার এই বাংলার মাটিতে চলছে আর আপনারা নবীর উম্মত কোরআনের তারাক বাহকরা তাকায় তাকায় দেখবেন আর আল্লাহ আপনারা ছাড়িয়ে দিব এত সহজতা নারায় তাকবীর মারবে লাগে না ঠিক কইলে তো সুবিধা সই দোকান নিয়ে যাবে তারাক করেন না যাবা আমার কথাটা কি বুঝতেছেন আপনারা কথাটা কি কি কোরআনের কথা অবশ্যই আল্লাহ নবী যে দেশ চালাইছেন রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া এটা ঠিক আছে মদিনা রাষ্ট্রপতি রাষ্ট্র চালাইছেন মসজিদ বিচারালয় আসামিরে বাইন্দে দিয়েছে মসজিদে মসজিদে মাদ্রাসা আসামে সুফা 500-র মতো থাকতো খাইতো এরা যুদ্ধ করতো দাওয়াত দিত সুবহানাল্লাহ বলে ঠিক আছে মহিলারা মসজিদের ভিতরে আয়া তালিম নিত আজকাল কই প্রত্যেকটা মসজিদে একটা মাদ্রাসা থাকার কথা যেখানে ছেলেরা থাকবে মহল্লাবাসী খাওয়াইবো দাওয়াতের কাজ চলবে জিহাদের কাজ চলবে কই মসজিদে মাদ্রাসা নাই তো এই জন্য আমি নেত্রকোনা মাদ্রাসা করছি যে মসজিদ কি গণ এই যে নেত্রকোনার একজন আল্লাহর বন্ধা আছে ঠিক আছে মসজিদ যা দেখি আমার নুরুদ্দিন গৌর হুরুদুরি করছে মসজিদ করো বেটা সুবহানাল্লাহ কেন কি গো মসজিদে যা মসজিদ থেকে সব হবে ইনশাআল্লাহ আর এই মসজিদের সভাপতি এমন এক লোক যে আল্লাহর আইনের হক কি না এক গানেরও সভাপতি যাত্রারও সভাপতি পূজারও সভাপতি আলু কুটার করে ভর্তা বানায় না ঠিক করবি ঠিক করবি কথা কই না কেন কি গো তুই মসজিদের সভাপতির সাথে কেন দশ করে চাষ খেলার দশ করে জব দশ করে যাত্রার দশ করে সিনেমার দশ করে পূজার দশ করে শয়তান জন সব এনজিও ভালো জায়গাতে খারিস না ঠিক করবি কি বললাম না ঠিক আছে কিনা হ্যাঁ এটা কয়ে দেখতেছি মনে রাখবে আল্লাহ নবী বলেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন যারা ইসলামের পক্ষে হয়ে যাওয়ার ইসলামের বিরুদ্ধে কাটে যাত্রা সিনেমা মানুষের আইন সুদ ঘুষ এইগুলোর পক্ষে এরা হলো মুনাফিক কয়েকটা করে আরেকটা আমেরিকা গিয়া কয় আর এই মোল্লার আর কথা কইও না কি কয় অবশ্যই ঠিক এটা তো সঙ্গী এটা প্রগতি বিরোধী হ্যাঁ এর কারণে বিদেশটা আগাইতেছে না পশ্চাৎপদ বাবা ইসলাম ইসলামের বিষয় বলি পশ্চাৎপদ খ্রিস্টানরা তুমি ইসলামের কোন একটা বিধানকে যদি পশ্চাৎপদ মনে করো অপান্তে মনে করো এই যুগে অচল মনে করো কোন একটা আয়াতকে তুমি কাফের 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 ঠিক আছে নবীনটা কি চলবো নবীনটা চলতো না তাহলে হ্যাঁ ইসলামে বিশ্বাসী নাই অবশ্যই চলবো কোনটা কয় যে আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র দিয়েছে আমেরিকা আমার বাবা একটা ইহুদি খ্রিস্টান তোর পাপি বদলায় করছে তো আরাম দাদা এমনি হয়ে গেছো ঠিক ঠিক এই পৃথিবীর মালিক কে বলেন কে আইন যে কার চলবে আল্লাহর আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম চলবে কার আল্লাহর আচ্ছা আল্লাহর মঞ্জটা কইতেছিলাম ওয়াজ করতে কইতে গেল গা লাই আল্লাহ কোরআন শরীফে কয়েকটা বিধান দিছেন আমার কাছে কয়েকটার দাম আছে কয়েকটার দাম নাই একই বিধান এটার দাম আছে এটার দাম নাই এটা এই সাবজেক্টটা নিয়ে কথা কইতেছিলাম সামনে আইতেছে রমজান মাস জি আর আছে মাত্র 10 দিন হয়তো বা 10 দিন পরে তারাবি করণ লাগবো আল্লাহ মুমিনদের ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হ্যাঁ ইমানদার দোহানদার দোহানদার মানে তার দোহান আছে ইমানদার তার কি আছে ইমান আছে হাবিলদার দোহাদার শহীদার দার দার দার
কথা শুনতেছো নাকি? জি। এগুলো ফার্সি শব্দ। এই জন্য ইমানদার, রোজাদার। হ্যাঁ, দার না, যে রোজা রাখে কি কয় রোজাদার। দার অর্থ যে যার আছে জিনিসটা হেরে কয় দার। জমিদার কয় না। আচ্ছা, দেখেন যার জমি আছে এরকম জমিদার, দোকানদার আছে দোকানদার, যার ইমান আছে এরকম ইমানদার। আল্লাহ বলল ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, সুবহানাল্লাহ বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দিছি। আল্লাহু আকবার। বর্তমান যুগে আর এক দল আছে মিঙ্গু, এডি কয় সিয়াম কম লাগবে নাকি? দিনা দিনা হুজুর আইতাছে, হুজুর আইলেই সারা মার, বুঝছেন না? আইলার একটা কথাও না, শুনতেছেন না? জি। আল্লাহ কি কইতেছে, ওই ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দিছি। আজকাল একদল আছে ধর না রফেদান করে আলে হাদিসটি, রোজা কোন যেত না, সিয়াম নামাজ কোন যেত না, সালাত ওকারে আরবিতে আইছে সালাত। আমি একটা রেজি গেলাম এই আরবিতে সালাত আইছে, তে সালাত অর্থ করলে কি হয় সালাত, তে তুইও তো ভুল করছ। ঠিক কথা কইলে কি আমরা কি কয় ঠিক কই বুঝিনা সালাত শব্দ বস কত না সালাত অর্থ করলে কি হয় সালাত, হাওয়ে দেখো সালাত, তে তুইও তো ভুল কর। বড় হাসি যে ভুল করে কুরআন দারে বাদ দেবো হাসি না না মরার ঘরের মরা, নিজে ভুল করে আরেকটা ভুল করো। হ্যাঁ বেটা, এই দেশে ইসলামী রাষ্ট্র ছিল, এই রাষ্ট্র ইরানিরা চালাইছে এক সময়, আসেনা না। যার কারণে ফার্সি ভাষার কিছু শব্দ এখানে পরিচিত হয়ে গেছে। গা তুই ফার্সি ব্যাগটা বাদ দিলে তো চলতে পারবে? তো জমি বাদ দে, বারান্দা বাদ দে, ঘর বাদ দে। কথা কইনি করে আপনারা কি গো কোনটা আছে ব্যাগটাই তো এটা। মারাঠি হইলো মানে নিজের বাপ দেয় আর এক বেটা দেয়া বলতে হয়ে যায়, দাম দেয় না কেউ। আর ঈদের নামাজে দেবন দিয়ে আলেম কইছে একটু ওয়াজ করো, পরে ডাইল খাও হারাম, মুসুরি ডাইল। পরের দিন গ্রামে দরবার, হ্যাঁ মুসুরি ডাইল খাও হারাম, কেউ কইলো না, কত আলেম কত মুন্সি বই রয়েছে। হ্যাঁ কইছে মুসুরি ডাইল হারাম কই পাইছো, আরেক বড় আলেম হুজুর আমার কেউ চিনেই না, দাম এই দেন, এই জন্য এটা আমার সিনানির লাগি মাছ ছড়া দিছি। এটার কো ভাইরাল, এটা কি কো ভাইরাল অনেক লাগে। কেউ দেন আমাদের খাদ্যন মারে কি কর জায়গা মতো খাদ্যন দেয় না তো, আমাদের কাছে খাদ্য দিলে ঝিরে দেবো গা। কথা শুনতে গেলাম না কি গো খাদ্যন দেয় ভাইরাল অনেক লাগে। এই তার কথা শুনুন শুনুন না যে আল্লাহু আকবার কই না। আমরা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে চলি, আল্লাহ যা কইছে তা মানি, রাসূল যা কইছে তা মানি। সুবহানাল্লাহ কি গো। আর এটা পাইছে সাহাবাদের থেকে, সাহাবাদের কথা মানি, ইজমা এটাকে বলা হয়। মুসলমান ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ। আচ্ছা বলেন তো দেখি রোজা ফরজ না? কেউ যদি রোজা অস্বীকার করে তে কি হইব? কাফের। সে কি হইব? নামাজ ফরজ, এনে কুতিবা কিতাবান মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান কিতাবান মাওকুতা। কুতিবা। কিন্তু শুনলে কি হুজুর জি। মনে রাখুন যায় কিতাবা কুতিবা শব্দ আইছে, এটার ওয়াজ আছে, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, ওয়াজ করতে করতে উপায় নাই। বলো ফরজের তো ইবাদত যেটা আছে, ফরজের তো লাগবেই। ইফতার করা, সেহরি খাওয়া কি ফরজ না মুস্তাহাব? মুস্তাহাব। এর লাগে ইফতারের টাইম হয়ে গেছে, মাইক দেখো, এটা কি ঠিক আছে? আল্লাহ জানে, কইতারি না। মুস্তাহাব এর লাগিলে এরকম ঘোষণা, আচ্ছা চলতেছে চলতে থাক, বিরোধিতা করি না। সেহরি সমাজে ডাক দাও, এটা কেমনে? আল্লাহ নবীতে একবার তাহাজ্জুদের আযান দিতেন, আরেকবার ফজর আযান, 3-4 বার ডাক দাও করে বেড়া। একবার খালি আযান দিবা, না হলে ঘোষণা দিবা, আযান থেকে দলিল দিয়া ঘোষণা দিবা। কিন্তু বারবার ডাকবার 5 মিনিট আছে, কায়লান কায়লান, এই মরার ঘরের মরা, কইতো হইছো এটা তুমি? হ্যাঁ কইতো হইছো? একবার ডাক, আর কোন ডাক নাই, আর কেন ফজর আযান। সুবহানাল্লাহ কথা কি গো। আর ডাক নাই, আর ডাককে না তাহাজ্জুদ করেন যা, না তেলাওয়াত করেন যা, এহেন যে ডাকতেছে একটা কুকু কুকু, এই একটা গজল মারি দছে কি গো, হাঁটতে যাচ্ছে যা ঠিক এমন গজল যে গানের হেল কি গো, গজল মানে গজল দিতে গানের শূন্য হন করিও। হ্যাঁ ভাইয়ার আমার এগুলো বাদ দেন, একবার ডাক দিবেন, তারা ডাকতে বন্ধ করেন। মাঝে ফজর দেওয়ার সময় ডাক দিলে ফজর নামে যাই না, শুনে না কাউনের ডাকটা দিয়ে শুনে নালে মাইল ডাক করে মুস্তাহাবের লাগিল মার,
ওদের লাগি খবর নাই বেড়া কইতেছে বাকরি বাজলে নামাজ বলে এক রাতে 70 হাতের সব খেত কাম করতেছ কোথায় বাকরি করতো আনিতে ওর লোক কুইলি মিললে বাকরি গান আমার কইতেছে কিরে তুই কাম করছিস করতে বাকরি সব সত্য রংপুরে দাদা নামাজ হয়েছে না কথা কইলে করে দিব আজকাল সরকার ইসলামটা এমনি চলতেছে যেটা দরকারি না এটা দরকার আর যেটা দরকারি এটা দাম চাই না যেমন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা ফরজ একই আয়াত কুতিবা আলাইকুমুল কিসাস একই পৃষ্ঠা কোরআনে একই পৃষ্ঠা প্রথম হইল কুতিবা আলাইকুমুল কিসাস ইয়া আইয়ুহাল্লাযীনা হে ইমানদার তোমাদের উপর কিসাস ফরজ কিসাস পাবলিক চিনেই না ঠিক চিনেই না এই দেখবেন কিসাস চিনে না চিনে না দিগো কেসাস কি চিনো জি না এটা তো ফরজ আল্লাহ করছে চিনে না আরে কেসাস কিতা কইরো বইরো গুল ঢাকা গেলে বাবা চিনে না কিসাস হলো ইসলামী আইন দণ্ডবিধি আল্লাহু আকবার কইনা হাত্তা ওয়াইদিহু আল্লাহ হুকুম করেছেন চোরের হাত কেটে দাও আজকে যে সমস্ত এমপি মন্ত্রীরা চুরি করছে ব্যক্তির আইনে যদি হাত কেটে দে সুজা দে কথা কইতে কেন কি গো হ্যাঁ আর বেবিচার করলে 4 টাকা আল্লাহু আকবার কইনা তাহলে আর্মি পুলিশ যে আকামদি করছে করব উপায় নাই যে রব্বনাস বিবাহিত হইলে তো মাত্র যে কুপ্পি ঈশ্বরগঞ্জ সৌরাস্তার মধ্যে একটা গাতা থাকলো খালি যে কোনো ব্যক্তি নেজে দিলে উল্লা হল্লা করবে না গাইডকে আপনিকে ইন্ডিয়ায় মারিল বাবা আর না সহ্য গোষ্ঠীর ইজ্জত গেল কি বল এই কাম করতো না ইসলামী আইন দিয়ে এরকম অহন নাই কারণ বাংলাদেশের আইন করিয়াছে বেঈমানেরা যে আইনটা আমরা করছি ভোট দিয়ে আল্লাহ বানায় দিছি আল্লাহর আইন করছে 350 জন আল্লাহ বাংলাদেশের এমপি যার প্রত্যেকই আল্লাহ সবাই মিলে আইন করছে জিনা জায়েজ স্বেচ্ছায় জনগণের বৈধ পতিতাবৃত্তি বৈধ সুদ বৈধ শিক্ষা সহশিক্ষা বৈধ যাত্রা বৈধ সিনেমা বৈধ মদ বৈধ আইন করেছে আল্লাহ কেউ বৈধ হেরা কেউ বৈধ আর হেরাটাই ঠিক বাংলাদেশে আর ঠিককে বানায় দিছি আমরা যারা ঠিককে বানায় দিলাম এরা ইমান আছে যদি কেউ কয় তাহলে ইমানটা জিনিসটা কি ইমান কিতে আবু জাহেলের হককে রাসূলের যুগে যারা আছেন এরা যদি মুমিন কি গো রাসূলের হক করারা যদি উল্লাহ না করে জেলে নির্যাতন করে এই যুগের আবু জাহেল দাজ্জালের দলে লোকরা মানব রচিত আইনের পক্ষের আর যদি মুসলমান হয় তাহলে এইটাই করি তোদের মূল্য হয়ে করে ফেলে শরীরে করি অবশ্যই কষ্ট রে বাবা ঘুষ মুষ খাইলাম বেটে লইয়া চললাম নাচ গান করলাম জীবন খাওয়া দাওয়া করতে করো এরপরে মরণের ঘরে জান্নাতেও গেলাম গা ঘুষের টাকা 20 লাখ কামাই আমার 50,000 দিলাম মাদ্রাসা না রে তার 20 আলোগুনা বস্তা ঠিক হ্যাঁ আমার সাবেক প্রধানমন্ত্রী কইতেছে আমার বিয়নের তো 400 কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলে ঠিক আছে 400 কোটি কামাই 100 কোটি টাকা যদি দেলাই এই ঈশ্বরগঞ্জের মৌলবীরা আমারে জান্নাত লিখে দেব কথা কইলে 100 কোটি টাকা যদি 100 মাদ্রাসা 1 কোটি রে দিলে আমার নামে জান্নাত কইলার মতো আল্লাহর ওলি দুনিয়াতে নাই কি গো ঢাকার অফিসার স্টাফ যেটা সোয়াকেলায় বড় বড় অফিসাররা সচিবরা সোয়াকেলা প্রত্যেকটা থানাতে কিন্তু অফিসার ক্লাব আছে এনে জকালা কিন্তু দেখুন যে গিয়া বড় বড় অফিসাররা জকালা তেমন একবারে সারাদিন ভিক্ষা করছে ভিক্ষা হইলে দলটি আটো হইল না রাত কি করবো অফিসার ক্লাবের সামনে গিয়া বই রয়েছে কাহিল হয়ে যায় রে 2টা টিয়া হইলাম না সেটি জকেলে বাইরে হইতেছে বড় বড় অফিসার তো লাখ লাখ টিয়া লইয়া এ দিছে 500 হ্যাঁ 2000 5000 সমানে যাচ্ছে চাইছে দে বাবা রে সারাদিন খুঁজলাম আল্লাহ রে কই আল্লাহ দিয়ে নয় বই রয়েছে ঠিক টিয়ার দাম আছে না হারাম টিহা হ্যাঁ এই হারাম টিহা দিয়ে আমরা মসজিদ গাড়ি চলতেছে কথা কই না কি গো হেরার দিরে জায়েজ বানাইতেছি আমরা হেরার দিরে জান্নাতে চৌরাস্তা পৌঁছানোর ব্যবস্থা করতেছি অর্থাৎ আমরাও যে লাইনে রয়ে গেছি খবর হোক নাই খালি দেখ ভাই মুরগি রান্না খেলা বেশি খাওয়া এটা খাওয়াই বলে কি রে পুলিশে চাকরি করে বেতন ভাই কত 30,000 বাসা ভাড়া কত 1 লাখ উফরি মানে উফরি ধরে জিনে ধরতে রে ঠিক উফরি ইনকাম কি বল উফরি কোনটা জানা না কামার সাথে লইছে কই তো কই যে বিমানবন্দরে চাকরি করে
মানে বিরাট সৌদি আমি জানাম মানে আরেকবার কিন্তু মাইনে রাখছে ঠিক হচ্ছে এটার মধ্যে সাজা দিতে তোর নামাজ আল্লাহ যাবো নাকি এমন মানুষ আছে পুরা পয়সা আল্লাহ রাসূল আর ডাক ইয়া রাব্বি আল্লাহ আল্লাহ চোখে যখন বের করে আসছে মাতামু হারাম মাসাবু হারাম খাদ্য হারাম পানীয় হারাম কান্না ইস্তাজাব তোর সব হারাম লয়ে যত এইটা হয় এইটাকে আমি আল্লাহ সারা দিই না এটা বলে কি কর সারাদিন ঘুষ খারা জীবন ঘুষ খায়া শেষ বয়সে অফিসার রিটায়ার্ড হয়ে মসজিদে আয়া লেঙ্গুল্লা রাখালি ইমাম সব আমার এক উস্তাদ আমি যে মাদ্রাসায় আছি মাদ্রাসায় এক উস্তাদ একটা সেইটা সরকারি চাকরি করতো ছুটি দেয় না মাসে 3 দিনও ছুটি দেয় না কেরা ছুটি দেয় না ছুটি দেয় না এই জন্য আমারও তো দিছে না আমার মা মারা গেছে ছুটি দিল না মানে হ্যাঁ ছুটি দিত না ওইটা কি ওর লাগে তৈরি বাইরে নি লাগে না রাগ মিটাইতে এমন হচ্ছে এত গোলাম আছেন চাকর চাকর সরকারি যারা চাকরি করে এটার কি চাকরি চাকর মানে আমরা কমি মাত্রা কি চাকর ওই খ্রিস্টানদের দেওয়া সিস্টেম রে ধ্বংস করে ইসলাম আনতে চাই আমরা এই জন্য আজকে 170 বছর যেমন মাদ্রাসা লইয়া না খায় হইল না যেমন দিকারে কেউ বুঝে না সারা জীবন বেতন ভরাইবা বেতনের সাথে চাকরি করবা খ্রিস্টানদের দেওয়া সিস্টেমের সেবন করবা সেবন থাকবা তুমি খেদমত করবা খ্রিস্টানের মরার হলে জান্নাত চাও আর সব লাত্তি মেরে হরাই দিয়া মসজিদ মাদ্রাসা ইসলামকে ডেভেলপ করার জন্য টিকায় রাখার জন্য জীবন যৌবন সব দিয়ে দিলাম নিজের সন্তান সন্তান সবই লেড়ে দিলাম এরপরও আমরা তোমরা গাইলাও হইতো না কি ঘর কথা শুনতে শোন তো বলতেছিলাম মাসাজিদু মামিরাতুন ওয়া ইয়াখরাবু মিনাল হুদা এবং কোরআনে পাঠে নামাজের কথা আছে আবার কিসাসের কথা আছে কিসাসের ওয়াজ তাই ইসলামী দণ্ডবিধি একটা বড় হত্যার বদলে হত্যা হত্যা সফরের বদলা সর কিলের বদলা কিল ধাক্কার বদলা ধাক্কা দাঁতের বদলা দাঁত ওয়াজুরুহু কিসাসুন আপনি যতটুকু আঘাত করবেন আপনাকে ততটুকু আঘাত করবে আল্লাহু আকবার বলটা আল্লাহু আকবার আরেকটা হলো চুরি করলে শাস্তি ডাকাতির শাস্তি বেবিচারের শাস্তি বেবিচারের তুহমতের শাস্তি মদ্যপানের শাস্তি ধর্মদ্রোহিতার শাস্তি ইসলামের অবমাননার নবী রাসূল আল্লাহ কোরআনে গালি মারছে এর শাস্তি প্রাণদণ্ড শাস্তি কি বলেন প্রাণদণ্ড আপনার যে কারোর সঙ্গে যে কোনো স্থানে কেউ যদি আল্লাহর নবীরে গালি মারে ধরে অপমাননা হয় তার শাস্তি হলো প্রাণদণ্ড কুপদে গলায় হেনো হলায় দিবাই হাত করা হয়নি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মারহাবা যাও ঈশ্বরগঞ্জ আল্লাহগঞ্জ বলেন না ঈশ্বর তো খ্রিস্টানের নামটা বদলায় আর কত ঈশ্বর লইয়া চলবাই ঈশ্বর তো আপনারা বানাইছেন ঈশ্বরগঞ্জ বাংলা তো ঈশ্বরই কি বল জি হ্যাঁ হ্যাঁ ঈশ্বর এরকম মাইমেন সিং এটা বানাইছে হুজুরা মুমেন শাহী আর ঈশ্বরের আরবিতে লেখি হ্যাঁ মানে নিজের উপরে আরেকজনের অগ্রাধিকার দেওয়া কথা শুনতেছেন নাকি ঈশ্বরগঞ্জ যাই হোক আল্লাহ বাঁচাইছে আমরা রে আমাদের নেত্রকোনা নাটার কোনা ছিল নেত্রকোনা কালীগঞ্জ আছে আমরা বদলায় আছি নেত্রকোনা বানায় আছি ঠিক আছে নাকি গো ঈশ্বরগঞ্জের বদলায় লাইন তাই এটা কইলাম আর কি করতে হবে ভারতে 28টা গ্রাম বদলায় আছে মুসলমানের নাম গত 3 দিন আগে 3 দিন আগে 28টা মুসলিম গ্রাম উত্তরপ্রদেশে বদলায় আছে মুসলমান নাম বদলায় আছে খালি মসজিদের তলে মন্দির ভাগ আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে কিন্তু ভারত জয় হবে আবার আমাদের হাতে আসবে আল্লাহু আকবার যুদ্ধে আপনারা আসুন কি না কি ইনশাআল্লাহ দাজ্জালের দলে লোকরা তো থাকতো না ইমাম মাহদির দলে লোকরা থাকবো ঠিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস এটার আলোচনা নাই আরেকটা আয়াত এই সূরাতে 2 পৃষ্ঠা পরে কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের উপর যুদ্ধ ফরজ কি গো যুদ্ধ ফরজের ওয়াজ জি না এটা মুস্তাহাবের তো দাম নাই কেউ যারাই যে হাতের পক্ষে কথা কয় এরার বিরুদ্ধে কোটি মৌলবি লাগে বলে জঙ্গি মৌলবি লাগে বলে এরা আমরা মজার জিন্দেগিতে পিসা বইছি মুদামি বইছি মাদ্রাসা তাবলীগের একটা রঙ্গমঞ্চ বা একটা রাজকীয় একটা অবস্থা আছে যে হাতের কথা কই আমাদের না ঠিকইটা হয়ে গেছে জিহাদ করবার ইস্তিতা না হইতো না কি গো অবশ্যই জিহাদ আল্লাহ ফরজ করছে কইছে ওয়া কুরহুল লাকুম এটা পছন্দ হইতো না তোমরা এটা কুরহুন কষ্টকর কষ্টের জিনিস এই
আর কোরআনে আরেক জায়গায় কুরহুন শব্দ আছে, হামালাতুহু কুরহান ওয়া ওয়াদাআতু কুরহা। সুবহানাল্লাহ কইনা। মায়ের পেটে বাচ্চা ধারণ করতে যেমন কষ্ট, প্রসব করতে যেমন কষ্ট, এরকম এর চেয়েও কষ্ট, এরকম কষ্ট জিহাদের মাঝে। ঠিক হামালাতুহু কুরহা। শুনতেছো? জি কুরহুন লাকুম কিতাবের তরজমা পাইবেন কি? ক পছন্দ, এবারে মাকরুহ অপছন্দ না। কুরহুন মানে ওই গর্ভাবস্থায় গর্ভধারণ, প্রসব বেদনার প্রসব করার যে কষ্ট, দেখছেন দেখেন যে আল্লাহ তাআলা এই শব্দটাই জিহাদের জন্য ব্যবহার করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহু আকবার কইনা। এত কষ্ট, আই হায় আল্লাহ আল্লাহ। এই জন্য সব খালি ভাবটা রাখবি জান্নাত। সুবহানাল্লাহ কথা কি কর? আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফতার বারি সায়ানিসের জান্নাত। আল্লাহ আল্লাহ নবী আল্লাহ বলতে খালি একটা পান টানতে আরেকটা ধরার আগ পর্যন্ত ফুয়াকা না কা ওয়াজাবাত তাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব। এত সওয়াব আর পাপি মরার সাথে সাথে জান্নাত। ওই তো এই ওয়াজটাই তাহলে বোঝা গেল কি আমরা কি করি? কিছু কই কিছু কই না, মানে যেটা সুবিধা এটা কই, যেটা অসুবিধা এটা কই না। মানব রচিত আইনের পক্ষে যারা এরা কোথায় রে এমন ওয়াজ করে গেছে, আমরা দলদারি কোথায় গেছে কি কর? আমরা গান বাদ্য করি, এই লোকটা লাগিলে অসুবিধা। আমি যাত্রা করি দেখি কি হয়েছে, মসজিদে সভাপতি তাক করতাম না, লোকটা এটা ওয়াজ করে গেল, এই বক্তা দাওয়াত দিবেন না কি গো? হ্যাঁ, কত নেত্রকোনা জেলা হইলো 2295টা গ্রাম। আমি কইলাম যে প্রতি বছর যদি 300 গ্রামে ওয়াজ করি তাহলে 3 সাতা 21, 4 সাতা 28, ওয়াজ হয় তো 3000। ব্যক্তির গ্রামে ওয়াজ করলেও তো আমার তো 4-5-6 বছর লাগবো কি গো? ঠিক তার জন্য বাদ দিয়ে দিয়া গেলেও তো হইব, এই জন্য তো সমস্যা নাই। তুমি যতই বাদ দিবা, যদি আল্লাহর ইচ্ছা থাকে তত আল্লাহ হাজির করবো। আল্লাহু আকবার বেটা। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিনদার জন্য 3টা কাজ করতেন। কয়টা কাজ? 3টা। 1 নম্বর দাওয়াত, বলেন 1 নম্বর কি? দাওয়াত। দাওয়াত দিয়ে আনতেন, শিখাইতেন। 2 নম্বর তালিম, 3 নম্বর জিহাদ। কয়টা কাজ বলেন? দাওয়াত, তালিম, জিহাদ। দাওয়াত, তালিম, জিহাদ। মসজিদ কেন্দ্রিক দাওয়াত চালু করেন, মুসলমানদের দাওয়াত দেন। মুসলমান কোনটি যদি কাফের হয়ে গেছে গা, মানব রচিত আইনের পক্ষে, মূর্তিপূজার পক্ষে, এরাও কাফের, এদেরকে দাওয়াত দেন। আর যারা প্রকৃত কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওদেরকে দাওয়াত দেন। পারবেন? কথা কইলে করে লোকগুলা দিব হিন্দুর দাওয়াত দিতেন না? রাসূল আবু জাহেল আবু লাহাব দাওয়াত দিছে না? হ্যাঁ, ভারতে গত 1 সপ্তাহ আগে ডিক্লেয়ার দিছে। ভারতে তো অনেক মা আছে না, বন্দে মাতারাম, অনেক মা আছে। এক মা হইলো গাই, মা লক্ষ্মী, সরস্বতী, ভগবতী। সবচেয়ে বড় মা নাকি তাদের গাই। কি বল? গাই মা হইলে হার কি লাগবো বাবা? কি বল? গাই মা হইলে দেখেন, গাই মা খারে দুধ খাইতে হার কি লাগে বা? এরা সবচেয়ে বড় মা ডিক্লেয়ার দিছে। এই গাইয়ার লাগে ভারতে কত মানুষে মারতেছে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে যে আপনারা দয়া করে এই 3টা কাজ করবো তো ইনশাল্লাহ। কি বল? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবসার বাদশা নাজাশীর কাছে দাওয়াত পৌঁছাইছেন। ভালো লাগবে না? এবার রোমের বাদশার কাছে, পারস্য সম্রাটের কাছে, হ্যাঁ, মিশরের বাদশা মুকাউকিসের কাছে দাওয়াত পৌঁছাইছেন। বিভিন্ন জায়গায় রাসূলের দাওয়াতে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। যখন হযরত আসতেছেন, আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ এই বিষয়গুলোকে সামনে নিয়ে সামনে আগানোর তৌফিক দান করুন সকলে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের নেত্রকোনার হযরত আমাদের সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন আমাদের কিশোরগঞ্জের, শুধু কিশোরগঞ্জ নয়, আমাদের বৃহত্তর ময়মনসিংহের আলেম কুল শিরোমণি
হাজার হাজার আলেমের যিনি রাহবার, আমরা হয়তো অনেকেই হযরতকে আমরা চিনি না, হাজার হাজার আলেমের রাহবার, আধ্যাত্মিক রাহবার।